একটু আস্তে করো না, খুব জ্বালা করছে। উফ, আমার ব্যথা লাগে তো। আস্তেই তো করছি, এমন ছটফট করো না তো, ভালো করে কাজটা করতে দাও। ছটফট না করে উপায় আছে? এত জোরে জোরে দিচ্ছ যে আমি ব্যথা পাচ্ছি। এত আস্তে দেওয়ার পরও বলো জোরে দিচ্ছি। সত্যি তুমি আসলেই একটা ফাজিল হয়ে গেছো। আমি ফাজিল না তুমি ফাজিল, সব সময় আমায় টর্চার করতে থাকো তুমি। আমি কি আর ইচ্ছে করে তোমায় জ্বালাই নাকি? ও মা, তাই? আমি ইচ্ছে করে তোমায় জ্বালাই, তাই না? একদম তাই। এখন তাড়াতাড়ি করো তো, আমার ব্যথা কিন্তু আরো বেশি লাগছে। এই তো শেষ, শোনা, আর একটু অপেক্ষা করো। রোহান কথাটা শেষ করতেই রোজের হাতের পড়ে যাওয়া জায়গাটা পরিষ্কার করতে লাগলো। রোহানের পরিষ্কার করে দেওয়ায় রোজ ভীষণ ব্যথা পাচ্ছে। রোজ ব্যথায় কোকিয়ে উঠছে বারংবার। রোহান রোজকে বারবার করে বারণ করছে ছটফট না করতে, কিন্তু কে শোনে কার কথা। রোজ যেন রোহানের কাজ বিগড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রোহানের বারণ করার পর আরও বেশি নড়াচড়া করে হাত পরিষ্কার করাটা মুশকিল করে দিচ্ছে। রোজ রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। রোহান অনেকবার করে বলেছে সাবধানে কাজ করতে, কিন্তু কে কার কথা শোনে। রোহান ডেটল লাগাতেই রোজ হকচকিয়ে গিয়ে খানিকটা চিৎকার করে বলে উঠল, উফ, ব্যথা পাই তো। একটু আস্তে আস্তে করো না, আমার উপর কি ইচ্ছে করে সাজা দিচ্ছ তুমি? লে, আমি তো আদর করে করে পরিষ্কার করে দিচ্ছি, একটু তো সহ্য করতে হবে সোনা। কি করে সহ্য করব? এটা তো আমার হয়েছে, তুমি বুঝবে কি? কি ব্যথা! এই তো, বেশি পাকামো করলে এমনটাই হবে। বারবার বলেছি সাবধানে করো সাবধানে করো, আমার কথা তো শোনো না তুমি। হয়েছে তো, আর তোমার কথাকে অবহেলা করব না। এবার একটু ফু দিয়ে দাও, জ্বালা কমে যাবে। হুম, তাই দিচ্ছি। রোহান কথাটা শেষ করতেই রোজের হাতের ফু দিতে লাগলো। রোজ রোহানের এই ছোট্ট ছোট্ট কেয়ারিংগুলোকে বড্ড পছন্দ করে। সবসময় এমন কেয়ারিং পেতে এক অদ্ভুত ভালো লাগে রোজের। রোহান রোজের হাতে ফু দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। রোহান ব্যান্ডেজ করে দিয়ে রোজের হাতের উপরে আলতো করে নিচের ঠোঁট জোড়া ছুঁইয়ে দিয়ে আদর দিল। রোহানের ঠোঁটের মিষ্টি পরশ পেতেই রোজের ব্যথাটা যেন সরে গেল। রোজ রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এমন কেন বলো তো আমায়? সব সময় আমার এত কেয়ার করো কেন? আমি তোমার কেয়ার না করলে কি করবে শুনি? আর তাছাড়া আমি সবসময় তোমার কেয়ার করি তা কিন্তু না, তুমিও আমার অনেক খেয়াল রাখো। কচু, তোমার থেকে বেশি কেয়ার আমি করতে পারি না। সত্যি তুমি আমার কাছে বেস্ট অফ বেস্ট। পাম দিয়ে লাভ নেই, তোমার পামে আমি ফুলবো না। ওরে, আমি তোমায় কেন পাম দিতে যাব? যেটা সত্যি সেটাই বলছি। আর তুমি কি টায়ার নাকি যে একটু পাম দিলেই ফুলে যাবে? কি জানি আবার কোন প্ল্যান মাথায় এঁকে বসে আছো, তাই তো পাম মেরে যাচ্ছ। আরে কোনো প্ল্যান না, আমি কি সব কিছু প্ল্যান করে করি নাকি? শোনো না, আমি একটু বুকে নাও, ওই বুকে শুয়ে একটু শান্তি নেই আমি। দেখছো ফাজিল, এইসব বলে বলে ঠিক আমায় বুকে আসার বায়না করে বসে আছো। আসো বুকে শান্তি নাও। কেন? এটা কেন বললে? আমি বুকে আসলে বুঝি তোমার শান্তি লাগে না? তুমি বুকে আসলে শান্তি লাগে কিনা সেটা আমি জানি না, তবে তুমি এই বুকে না আসলে আমার ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, আসবো না তোমার বুকে। থাকো তুমি ওই শূন্য বুকে, আমি কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমাবো। আমার বুক ছেড়ে কোলবালিশ জড়িয়ে ঘুমাবে? একদম ধরে মাইর দিব, মাইর। ফাজিল একটা। আসো আমার বুকে আসো। রোহান সব সময়ের মতো রোজের সাথে একটু দুষ্টুমি করে নিল। রোহান আর রোজের বৈবাহিক সম্পর্কটা যেন বন্ধুত্বের সম্পর্কের মতো। রোহান যেমন রোজের সাথে বন্ধুর মতো সব কিছু বলতে পারে, নিজের হক শেয়ার করতে পারে, ঠিক তেমনি রোজও রোহানের সাথে মন খুলে কথা বলতে পারে। এই জন্য তাদের ভালোবাসার সম্পর্কটা মধুর। রোহান রোজকে বুকে নিতেই রোজের কোমরের উপরে হাত রাখল। রোহানের হাত জোড়া রোজের কোমরের উপর স্পর্শ করতেই রোজের সারা শরীর কেঁপে কেঁপে উঠল। রোজ পরম আবেশে রোহানের বুকে মুখ লুকিয়ে রোহানের হাতের স্পর্শ গভীরভাবে অনুভব করতে লাগলো।
নিজের সারা শরীরে এক অদ্ভুত ভালো লাগার শিহরণ অনুভব করছে রোজ। নিজেকে যেন এই ভালোবাসার পরশে সিক্ত করতে মরিয়া হয়ে আছে রোজ। রোহান রোজের কোমরে হাত বুলিয়ে আদর করছে, আর রোজ রোহানের বুকে মুখ লুকিয়ে সেই ভালোবাসার আদরের স্বাদ গ্রহণ করছে। কিছু সময় রোহান রোজের কোমরে হাত বুলিয়ে দেওয়ার পর আচমকা রোহান নিচের হাত রোজের কোমরের উপর থেকে সরিয়ে নিল। রোহানের হাত রোজের কোমরের উপর থেকে সরে যেতেই রোজ চরম বিরক্ত হলো। এমন করে কেউ হাত সরিয়ে নিলে কারো কি ভালো লাগে? রোজ রোহানের বুকের উপর থেকে মাথাটা তুলে রোহানের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলতে লাগলো, কি হলো এটা? আমার কোমরের উপর থেকে হাত সরিয়ে নিলে কেন? ও মা, তুমি জেগে আছো? আমি তো ভেবেছি ঘুমিয়ে গেছো, তাই সরিয়ে নিয়েছি। আমি ঘুমিয়ে গেলে বুঝি আমার কোমরের উপর হাত বুলিয়ে দিবে না তুমি? জানো কতটা শান্তি পাচ্ছিলাম আমি। এখন হাত বুলিয়ে দেওয়া লাগবে না, তুমি একটু ঘুমিয়ে নাও, রেস্ট করো। আমার একটু কাজ আছে, সেটা করে আসছি আমি। কি কাজ? আমার থেকেও ইম্পর্ট্যান্ট এমন কি কাজ আছে তোমার? তোমার থেকেও ইম্পর্টেন্ট তো কোনো কাজ আমার নেই, তবে অফিসের কিছু ফাইল রেডি করতে হবে, তাই বলছিলাম আর কি। ও ঠিক আছে, আমার কোমরে হাত বুলিয়ে আদর দিতে তো তোমার ভালো লাগে না? যাও কাজ করো গিয়ে, আর কখনো তোমার বুকে শুবো না আমি। রোজ রোহানের উপর একটু অভিমান করে রোহানের বুকের উপর থেকে সরে যেতে নিল। রোজ রোহানের বুকের উপর থেকে সরে যেতে নিতেই রোহান দুম করে রোজের কোমর চেপে ধরে রোজকে স্লাইড করে বিছানায় শুইয়ে দিয়ে রোহান নিজেই রোজের বুকের উপর উঠে পড়ল। রোজ বিছানায় শুয়ে রোহানকে নিজের বুকের উপর দেখে বেশ কৌতূহলী হয়ে রোহানের দিকে তাকিয়ে থাকে। রোহান রোজের বুকের উপর উঠে বসে রোজের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রোজ রোহানের এমন মুচকি হাসি দেখে বলে উঠল, এটা কি হলো? তুমি আমার বুকের উপর কেন উঠে বসেছো? নামও বলছি। তুমি বললেই কি আমি নেমে যাব নাকি? এই বুকেই থাকবো আমি, পারলে আমায় নামিয়ে দেখাও। আমার মাথা গরম করলে কিন্তু তোমার কপালে মার আছে বলে দিচ্ছি। হায় আল্লাহ, স্বামীর গায়ে হাত তুলবে? বলি, মানবতা আজ কোথায়? আমার উপর হাত তুলতে তোমার একটু বাধবে না? না বাঁধবে না, আসছে মানবতা দেখাতে। আমায় ওসব বলতে তোমার বাঁধেনি যখন, তখন আমারও বাঁধবে না। তাই শোনা, আমি কি সব বলেছি? আমি তো ভুলে গেছি, একটু মনে করিয়ে দাও না। এত শত আমি মনে করাতে পারবো না। তোমায় যেটা বলেছি সেটা করো, আমার উপর থেকে সরে যাও। এই পাগলি, এতটা রেগে গেলে কেমন করে হবে? আমি একটু দুষ্টুমি করেছি, আমার দুষ্টুমিতে এত রাগলে কি চলে? আমি জানি তুমি দুষ্টুমি করো না, এসব কিছু একদম সিরিয়াসলি বলো। তুমি মোটেও ভালো মানুষ না। আমি তো ভালা না, ভালা নই। আবারও তুমি আমার সাথে ফাজলামি করা শুরু করে দিয়েছো। আমি কিন্তু আবার সত্যি সত্যি রেগে যাচ্ছি। তাই দেখি দেখি কোথায় কোথায় রাগ আছে গো তোমার। তোমার সব রাগ অভিমান একদম আদর দিয়ে দিয়ে কমিয়ে দিব আমি। রোহান কথাটা বলতেই রোজের দিকে খানিকটা ঝুঁকে গেল। রোজ রোহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজের হয়তো ইচ্ছে করছে এক ঘুষি দিয়ে রোহানের নাকটা ফাটিয়ে দিতে, তবে সে এমনটা করবে না, কারণ রোহানের এমন দুষ্টুমি তার ভীষণ পছন্দের। রোহান রোজের দিকে ঝুঁকে পড়ে রোজের নাকের সাথে নাক লাগিয়ে একটু ঘষে দিল। রোজ মুখ কুঁচকে আছে। রোহান এই কুচকানো মুখটা দেখে হেসে উঠল। রোহানের ঠোঁটের মিষ্টি হাসি দেখে রোজও হেসে ফেলল। রোহান রোজের হাসি দেখে আলতো করে রোজের ওই মিষ্টি ঠোঁটজোড়াকে স্পর্শ করল। রোহানের হাতের স্পর্শ পেতেই যেন রোজের চোখ মুখ বন্ধ হয়ে যায়। রোজ রোহানের চোখের দিকে তাকিয়ে থেকে কোনো কারণ ছাড়াই দুম করে রোহানের হাতের উপর কামড় বসিয়ে দিল। রোহান রোজের কামড় খেয়ে হকচকিয়ে উঠে খানিকটা চিৎকার করে উঠল। রোজের ঠোঁটের উপর থেকে নিচের হাত সরিয়ে নিতেই রোহান রোজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি হলো? তুমি আমার হাতে কেন কামড় বসিয়ে দিয়েছো? আমি কি করেছি? তোমার এই দুষ্টু হাতটা আমার ঠোঁটকে স্পর্শ করেছে, তাই কামড়ে দিয়েছি। আমার এই দুষ্টু হাতের স্পর্শে তুমি কামড় দিয়েছো? যদি ওই ঠোঁটের উপর আমার ঠোঁট জোড়া স্পর্শ করতো তবে কি করতে? তবে তো একদম খেয়ে ফেলতাম। আমার সাথে ফাজলামি করার স্বাদ তুলে ফেলতাম।
তাই নাকি ফাজিল বউ আমার? এখন তো দেখছি সেটাই ট্রাই করতে হবে। ওয়েট, দেখছি আমি কি করো তুমি। রোহান কথাটা বলতেই রোজের ঠোঁটের দিকে নিজের ঠোঁটছোড়া এগিয়ে নিয়ে গেল। রোজের এক হাতে ব্যান্ডেজ বাঁধা আছে। রোহানও চাইছিল না যে রোজের সাথে কোনোভাবে দুষ্টুমি করতে, তবে যখন রোজ নিজেই চাইছে রোহান তার সাথে ফাজলামি করুক, তখন আর রোহান নিজেকে কি করে সামলাবে। রোহান একটু একটু করে রোজের ঠোঁটের দিকে এগিয়ে গেল। রোজের ঠোঁটের দিকে এগিয়ে গিয়ে রোহান দুম করে রোজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিল। রোহানের ঠোঁটের স্পর্শ পেতেই রোজের সারা শরীরটা প্রবলভাবে কেঁপে কেঁপে উঠল। এক অদ্ভুত শিহরণ খেলে গেল রোজের শরীরে। রোজ চোখ বন্ধ করে রোহানের ঠোঁটের পরশ নিচের ঠোঁটের উপর অনুভব করছে। ওইদিকে রোহান রোজের ঠোঁটের স্বাদ পেতেই আরও ব্যাকুল হয়ে উঠল। রোজের কোমরের নিচ থেকে হাত দিয়ে রোজের কোমরে আলতো করে হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগলো রোহান। রোহানের আদরে যেন রোজ পাগল হয়ে উঠল। রোজ রোহানের ঠোঁটের উপর আরো গভীর করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে রোহানকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছু সময় রোহান রোজকে আদর করার পর আচমকা রোজ রোহানের ঠোঁটজোড়া ছেড়ে দিল। রোজ রোহানের ঠোঁটজোড়া ছেড়ে দিতেই রোহান একটু কৌতূহলী হয়ে রোজকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলতে লাগলো, কি হলো? আমার ভালোবাসার আদর বুঝি ভালো লাগছে না তোমার? ভালো তো লাগছে ভীষণ, তবে একটা সমস্যা তো আছে। এই সমস্যার কারণেই ছেড়ে দিতে হচ্ছে। কি সমস্যা? আমার আদরের আবার কি সমস্যা হবে? তুমি জানো না তোমার আদরে কি সমস্যা হবে? তোমার এই আদর পেলে আমার সারা শরীরের মধ্যে এমন এমন করে কেন? তোমার এই আদর পেলে আমি যেন নিজেকে সামলাতে পারি না। তুমি যেন নিজেকে সামলাতে না পারো তাই তো এমন আদর করছি। যাও ফাজিল, কি সব মানে সকাল সকাল বায়না শুরু হয়ে গেছে। এখন দিব তোমায় মায়ের। তাড়াতাড়ি উঠে পড়ে, আমার ক্ষুধা পেয়েছে। রোজের কথায় রোহানের টনক নড়ল। সত্যি তো, এখন তো খাবার খাওয়ার সময়। এখনো রোজ না খেয়ে আছে। এখনই রোজের জন্য খাবার নিয়ে আসতে হবে। তাছাড়া রোজের হাতে তো গভীর ক্ষত করা আছে। এই হাতে তো আর সে কোনো খাবার খেতে পারবে না। রোজকে খাইয়ে দিতে হবে। রোহান রোজের বুকের উপর থেকে উঠে পড়ে সোজা চলে যায় কিচেনে। কিচেন থেকে রোজের জন্য খাবার রেডি করে নিল রোহান। রোহান খাবারগুলো নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসতে নিতেই রোহানের সামনে চলে আসে রোজ। রোজ এসে রোহানের হাতে খাবারের থালা দেখে প্রশ্নসূচক কণ্ঠে রোহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? তোমার কি ক্ষুধা পেয়েছে? টেবিলে বসো, আমি দিচ্ছি। না, আমার কেন ক্ষুধা পেতে যাবে? আমি তো তোমার জন্য নিয়ে এসেছি। তোমার তো হাতে সমস্যা, এখন নিজের হাতে খাবার খেতে পারবে না, তাই আমি খাইয়ে দিব। ওরে আমার ফাজিল দুষ্টু বরটা দেখি কেয়ারিংয়ে আমাকে পেছনে ফেলে দিয়ে ফার্স্ট হয়ে যাবে। বলি জনাব, আপনার এত ভালোবাসা আমি সহ্য করতে পারবো কেমন করে? বাজে কথা বলো না তো, চলো আমি তোমায় খাইয়ে দিচ্ছি। রোহান কথাটা বলতেই রোজকে নিয়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। রোজের হাতে ব্যান্ডেজ দেখে রোহানের মা রোজকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, রোজ, মা তোর হাতে কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? রোহানের মায়ের কথা শুনে রোজ ঠায় দাঁড়িয়ে পড়ল। রোহানের মা রোজের কাছে মোটেও যেন শাশুড়ি না। নিজের মাও হয়তো রোজকে এতটা ভালোবাসে না যতটা রোহানের মা রোজকে ভালোবাসে। রোজ এই বাড়িতে এসে যেমন একটা দুষ্টু বর পেয়েছে, ঠিক তেমনি দুজন বাবা মা পেয়েছে, যাদের কাছে রোজ হলো তাদের রাজকন্যা। রোজ রোহানের পাশ থেকে সরে গিয়ে নিজের শাশুড়ির কাছে এসে বলতে লাগলো, মা, আমার তো তেমন কিছু হয়নি, শুধুমাত্র রান্না করতে গিয়ে একটু ছ্যাক লেগেছে আর কি। রান্না করতে গিয়ে ছ্যাক লেগেছে মানে? হাতে এত বড় ব্যান্ডেজ করা আর বলছিস ছ্যাক লেগেছে? তুই কবে নিজের কেয়ার করতে শিখবি বল তো মা? এতটা কেয়ারলেস হলে কি হয় বল? সরি মা, আর হবে না এমন। এখন থেকে সাবধানে সব কাজ করব। কথাটা মনে থাকবে তো? তুই তো আমার কোনো কথাই শুনিস না। তোকে নিয়ে সত্যি আমি আর পারি না বাপু। জি মা। এই রোহান, যা রোজকে খাইয়ে দে। আর শোন, রোজের খেয়াল রাখবি, ওকে রান্নাঘরের আশেপাশেও আসতে দিবি না। ঠিক আছে মা, তাই করবো। তুমি সাবধানে থাকো, আমি ওকে খাইয়ে দিচ্ছি।
রোহান আর নিজের শাশুড়ির এমন ভালোবাসার মায়া দেখে রোজের চোখের কোণে একটু জল চলে এলো। রোজ নিজেকে লাকি মনে করে, কারণ এমন স্বামী আর শ্বশুর শাশুড়ি সকল মেয়ের কপালে জোটে না। রোজ ভাবে হয়তো সে কোনো ভালো কাজ করেছে, তাই তো এমন একটা ভালো ভাগ্য সে পেয়েছে। রোহান নিজের মাকে বিদায় দিয়ে রোজকে ধরে রুমে নিয়ে আসলো। রোজকে নিয়ে রুমে এসে রোহান রোজকে নিজের কোলে বসিয়ে নিয়ে আদর করে একদম ছোট বাচ্চাদের মতো করে রোহান রোজকে খাবার খাইয়ে দিতে লাগলো। রোজকে খাবার খাইয়ে দিতে গিয়ে রোহানের চোখ পড়ল রোজের চোখের উপর। রোজের চোখে নোনা জল দেখে রোহান বলে উঠল, এই পাগলি, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিছু না, এমনিতেই চোখে জল চলে এসেছে। সত্যি আমি কোনোদিন বাবা মা আর তোমার ভালোবাসাকে হারাতে পারবো না, যাই হয়ে যাক না কেন। পাগলি আমার, এসব কথা ভেবো না, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। হুম। রোহান রোজকে খাবার খাইয়ে দিতে লাগলো। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, মায়া, মমতা যেন এমনই হয়ে থাকে। স্বামী স্ত্রীর মাঝে যদি মায়া মমতা বলতে কিছু না থাকে, তো তাদের ভালোবাসার সম্পর্ক বেশি দিন স্থায়ী হতে পারে না। ভালোবাসা এটাকেই বলে, সবসময় স্ত্রী নয়। কিছু সময় স্বামীরও স্ত্রীকে কেয়ার করতে হবে। ভালো থাকুক ভালোবাসা।